হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব হ্যাপি আছো। তো যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওস ভালো লাগে ভিডিওসকে শেয়ার করে পাশে থেকো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই ভিডিওস দেখলে তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগে। তো আজকের যে রিডিং, সেই রিডিং হচ্ছে এই যে তোমার নীরবতা বা তোমার সাইলেন্স, তোমার সেই মানুষের প্রতি, এটা তাকে কিন্তু বড্ড বেশি নাড়িয়ে দিয়েছে। তো এখানে এটাই দেখার যে সে কতটা এফেক্টেড বা মানে সে এক্সপেক্টই করতে পারেনি যে তুমি এতটা সাইলেন্ট হয়ে যাবে, বা তোমার তরফ থেকে কোনো চেষ্টা সেটা বন্ধ হয়ে যাবে এবং তুমি তোমার মতো লাইফ লিড করবে এবং তুমি একটা সেলফ লাভ জার্নিতে গেছো এবং তার জন্য তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। এবং এই যে এত কিছু, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তাকে বড্ড বেশি নাড়িয়ে দিচ্ছে। সে বড্ড বেশি উতলা হয়ে যাচ্ছে বা সে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা অ্যাংশাস মোডে চলে যাচ্ছে যে এটা কি করে হলো, যে আমাকে এতটা ইম্পর্টেন্স দিত, তাহলে আজ তার সঙ্গে যে আমার সম্পর্ক মানে মধ্যে একটা গ্যাপ চলে এসেছে বা একটা ডিফারেন্স চলে এসেছে, সেখানে তার তরফ থেকে এতটা নীরবতা কেন? কারণ সে এক্সপেক্ট করেছিল যে তুমি হয়তো মানে কি বলবো, তুমি হয়তো এরমভাবে নীরব থাকতে পারবে না, কিন্তু সেটা কিন্তু হয়নি। তুমি কিন্তু এখন নিজের সেলফ লাভ জার্নিতে গেছো এবং তুমি কিন্তু যথেষ্ট সাইলেন্স মোডে চলে গেছো এবং এই সাইলেন্স মোডই কিন্তু তাকে বড্ড বেশি ভাবিয়ে তুলেছে। তাহলে চলো দেরি না করে দেখা যাক কি কার্ড আসে। এই নীরবতা তোমার মনের মানুষকে, এই নীরবতা তোমার মনের মানুষকে কতটা, এই নীরবতা তোমার মনের মানুষকে কতটা নাড়িয়ে দিয়েছে, সে তার এখনকার কারেন্ট সিচুয়েশন কি, তার এখনকার কারেন্ট সিচুয়েশন কি, সে কি এটা মানতে পারছে? তোমার তরফ থেকে যে এই নীরবতা, সে কি এটা মানতে পারছে? চলো দেখা যাক কার্ড কি আসে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স, যারা আজ সাইলেন্স মোডে চলে গেছে এবং তার মনের মানুষ, যে হয়তো প্রথম এই সাইলেন্স মোডটা শুরু করেছিল, যে হঠাৎ করে একটা সাইলেন্ট হয়ে যাওয়া বা চুপ করে যাওয়া, ফোন বন্ধ করে দেওয়া, মেসেজ বন্ধ করে দেওয়া, কিন্তু সে কখনোই ভাবতে পারেনি যে তুমিও চুপ করে যাবে। এখানেই কিন্তু তার ধারণাটা একদম ভুল সাব্যস্ত হয়েছে। তাই চলো, এই নীরবতা বা এই সাইলেন্স তাকে যে এতটা নাড়িয়ে দিয়েছে, তার এখনকার কি ফিলিংস, সে কি ভাবছে এই সিচুয়েশনে। ওকে ওকে, আমি বলবো কি কি কার্ড এসেছে। চলো আগে কার্ডগুলো তো নিয়ে নেই। ওকে, কি তার মনের অবস্থা, কি সে ভাবছে, এই নীরবতা যে তাকে নাড়িয়ে তুলেছে। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্ডস, অর্থাৎ সে কিন্তু এখন বুঝতে পেরেছে যে তোমার সাথে তার কোথাও একটা, কোনো একটা স্পিরিচুয়াল কানেকশান তোমার সাথে তার ফিল হচ্ছে, বা সে এটা বুঝতে পেরেছে যে তুমিই হয়তো তার জীবনের সেই ব্যক্তি, এবং তাই সে আজ কিন্তু
এই সাইলেন্স মোডে তুমি যে চলে গেছো, তুমি যে তার সাথে কোনো যোগাযোগ করছো না, সে কিন্তু তোমার সাথে একটা হ্যাপি রিলেশনশিপ চাইছে বা একটা লং টার্ম রিলেশনশিপ চাইছে। ওকে, অন্যান্য কার্ড যেগুলি এসেছে, 7 অফ কাপস, জাজমেন্টের কার্ড এসেছে, 2 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, 2 অফ পেন্টিকলস আমাদের এটাই বলে যে তিনি এই মুহূর্তে এই যে তোমার তরফ থেকে যে নীরবতা, এইটা তাকে প্রচণ্ড রকমভাবে কিন্তু কনফিউজ করে দিয়েছে এবং সে নিজে বুঝতে পারছে না যে সে এখন কি করবে। কেননা সে নিজেই একদিন এই নীরবতাকে শুরু করেছিল, কিন্তু আজ সেটাই যে তার লাইফে বুমেরাং হয়ে ঘুরে এসেছে সেটা কিন্তু সে এক্সপেক্ট করেনি। তাই সে কিন্তু এখন একটা মানে ইমব্যালেন্স সিচুয়েশনের মধ্যে আছে এবং সে কোনো ডিসিশন নিতে পারছে না। কেননা সে ভাবছে যে সে যদি এগোয়, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে, তুমি কি তাকে আবার মেনে নেবে, বা তুমি কি, যে সে ভীষণ এই জন্য কনফিউজড। কেননা সেটা কখনোই কিন্তু ভাবেনি যে এই রকম একটা সিচুয়েশন হবে। কারণ এবং তার ফলে যেটা হচ্ছে যে সে কিন্তু চেয়েও সে তোমার দিকে আসতে পারছে না, সে তার নিজের ফিলিংসকে কন্ট্রোল করছে এই মুহূর্তে। কারণ সে বুঝতে পারছে না সে কি করবে, এবং কিন্তু সে তোমার দিকে যেরকম আসছেও না, কিন্তু সে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে এবং স্টক করার ফলে যেটা হচ্ছে যে সে কিন্তু তোমাকে দেখে অনেক বেশি জেলাস হচ্ছে এবং ইনসিকিওরও হচ্ছে। তাই জন্য মানে সে ভাবতে পারেনি যে আরে ও আমার থেকে এতটা ডিস্ট্যান্ট হয়ে যাবে, ও আমার সঙ্গে মানে ও চেষ্টাই করবে না আর আমার সাথে কথা বলার। কিন্তু ও কিন্তু এটা বুঝতে পারেনি যে তুমিও এইরকম কিছু করতে পারো, কেমন। এবং সে ভেবেছিল যে সে এই যে তোমার থেকে দূরে চলে গেছে, তুমি হয়তো তাকে অনেক বেশি করে মানে কি বলবো, চেস করবে, তুমি তাকে মানাবে, কিন্তু সেটা যে তুমি করোনি। তার ফলে যেটা হচ্ছে, সে এতদিন খুব লালারাপ্পাভাবে একটা লাইফ লিড করেছে, কিন্তু তার মধ্যেও যেন সে তার লাইফে কি একটা যেন মিসিং ছিল। সেই মিসিংটা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না সেই মিসিংটা কী, কিন্তু সেটাই এখন কিন্তু তার মধ্যে সেই কনফিউশনটা কিছুটা হলেও একটু হেঁটেছে যে সেই মিসিংটা আর কেউ নয়, সেটা হচ্ছে তুমি। এবং সে এটা বুঝতে পেরেছে যে সে তোমাকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, সে ভুল করেছে এরমভাবে একটা দুম করে তোমার থেকে সরে গিয়ে। সে তোমাকে ভীষণ ভালোবাসে, সে তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপ চায় এবং তার তোমার প্রতি কিন্তু প্রচণ্ড রকমভাবে প্যাশন বা রোম্যান্টিক ফিলিংস যাই বলো না কেন, সব কিছুই কিন্তু আছে। এবং এখানে জাজমেন্টের কার্ড যেটা আমাদেরকে বলে যে এখানে স্বয়ং ঈশ্বর বলো, স্বয়ং অ্যাঞ্জেলস বলো, তারা কিন্তু তাকে এই ফিলিংসটা, এতদিন তার মধ্যে যে ফিলিংসটা ডেভেলপ করেনি, সেই ফিলিংসটা কিন্তু আজ অ্যাঞ্জেলস বা ইউনিভার্স তার মধ্যে সেই ফিলিংসটা কিন্তু এনে দিয়েছে। ওকে, কারণ জাজমেন্টের কার্ড, এটা তার মধ্যে এটা একটা ফিলিং এসেছে যে সে যদি সে মনে করছে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে, যে তুমি তার থেকে অনেক দূরে চলে গেছো, সে তোমাকে হারিয়ে ফেলেছে এবং এটাই তার লাস্ট চান্স, যেটা ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে তুমি যদি এই চান্সটা মিস করে যাও তাহলে কিন্তু তোমার লাইফ থেকে তোমার মনের মানুষ কিন্তু সারা জীবনের জন্য চলে যাবে। সেই যে একটা ফিলিং, সেটা কিন্তু তাকে ভীষণ রকমভাবে নাড়িয়ে দিয়েছে, কেমন। তাই সে কিন্তু আজ তোমার সঙ্গে আবার মিলিত হতে চাইছে এবং
এই সম্পর্কের একটা রিবার্থ চাইছে। হ্যাঁ, তার নিজেরও যেরকম সে একটা রিবার্থ তার হয়েছে, তাকে অ্যাঞ্জেলস বা কি বলে ইউনিভার্স করিয়েছে, ঠিক সেরকম সে তোমাদের এই রিলেশনশিপেরও কিন্তু একটা রিবার্থ চাইছে, যে এই সম্পর্ক আবার নতুন করে শুরু হোক। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি রিডিং ভালো লাগে, যদি তোমার সঙ্গে রেজোনেট করে, অবশ্যই কমেন্ট করো এবং এইভাবেই আমার পাশে থেকো। একটু ভিডিওসগুলো দেখো, তোমাদের ভিডিওজের ভিউ আসলে সেটা আমাকে মোটিভেট করে, এবং এর থেকে আর বেশি কিছু বলার নেই বন্ধু। এটা এই সম্পর্কে আরেকটা কথা আমি বলতে চাই, যে এই জন্যেই আমি সবসময় তোমাদেরকে বলি যে যারা এখনও পর্যন্ত চেজিং এনার্জিতে আছো, এই চেজিং জিনিসটাকে তোমরা বন্ধ করে দাও। দেখবে তুমি যখন চেজিং বন্ধ করে দেবে কোনো কিছুর প্রতি, তখনই কিন্তু সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তাই সেই জায়গাটার থেকে বেরিয়ে এসো, নিজেরা সেলফ লাভ জার্নিতে যাও, দেখবে সেই মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবেই হবে। কেমন? তাই টেক কেয়ার বন্ধু। এটাই ছিল আজকের রিডিং। সবাই ভালো থেকো। টাটা।